কতটা ভালোবাসলে মেয়েটি তার স্বামীকে আগলে রাখতে পারত। হৃদয় বিদারক একটি মেয়ের গল্প। কতদিন তোমাকে কাছে পাই না, তার কোনো হিসেব আছে তোমার? আমারও তো ফিজিক্যাল নিড বলে কিছু আছে রাকিব। রাকিব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বইয়ের কথাই বলল, কিন্তু অনামিকা কোনো কথা না রাকিব, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছো। ওকে, আমি কোন সময় আসবো তা তোমাকে বলে আসবো নাকি? আমার যে সময় যেখানে ইচ্ছে যাবো আর থাকবো, এতে তুমি মাথা না ঘামালেও চলবে। আর কতটা অবহেলা করবে বলো? তবে জেনে রেখো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হয় আমার হয়ে থাকবে, না হয় আমাকে মেরে ফেলবে, তাহলেই তোমাকে ছেড়ে যাব। তোমার বাজে কথা শোনার সময় আমার নেই, আমি যাচ্ছি। আমাকে একটা বেবি তো দাও, যাকে নিয়ে আমি আমার পরবর্তী জীবনটা পার করে দেব। রাকিব আর কিছু না বলে চলে যায়। অনামিকার চোখের কোনা দিয়ে পানি ঝরে পড়ছে। অনামিকা তার অফিস শেষ করে ডেস্কটা গুছিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় অফিসে আসে অফিসের কলিগ ফাহিম। ফাহিমকে দেখে অনামিকা বসতে বলল। ফাহিম অনামিকাকে বলল, অনামিকা, আজ তোমার ইভিনিং শিফট আছে? ছিল ফাহিম ভাই, কিন্তু আজ আমার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় মনিকে ম্যানেজ করে দিতে বলেছি। কেন? ফাহিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে আমার নাইট শিফটটা ম্যানেজ করিয়ে নেব। আজ আবার তোমার ভাবির বার্থডে। ও সরি, কিন্তু কাল তো আপনার অফ আছে, সারাদিনই সেলিব্রেট করতে পারবেন। তা ঠিক আছে, আসলে আমার বিয়ের পর ওর প্রথম জন্মদিন এটা, তাই একটু স্পেশাল করতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ ভাই, ভালো হবে। আসছি তাহলে। আচ্ছা, সাবধানে যেও। তারপর ফাহিম বের হয়ে যায়। অনামিকাও হেসে বের হয়ে যায়। অনামিকা তার বাসার বিছানায় বসে ভাবছে সে ফেলে আসা দিনগুলোর কথা। কত ভালোবাসার পরে কেন এত অবহেলা? অনামিকার বাবা ও রাকিবের মা, অনামিকার চাচাতো ভাই আজাদ, সবাই সোফায় বসা। পাশে বসা অনামিকা ও রাকিব দুজন দুজনকে দেখছেন আর মুচকি মুচকি হাসছেন। অনামিকার বাবা বলল, তাহলে সবকিছুর অবসান ঘটিয়ে আমাদের ছেলে মেয়েদের ভালোবাসার সার্থকতার মধ্যে দিয়ে এই বিয়ে শীঘ্রই হচ্ছে। রাকিবের মা বলল, তারা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। তাহলে আমরা মুরব্বীরা আর কি বলবো? সুন্দর দিনক্ষণ দেখে এই বিয়েটা করিয়ে দিলেই বাঁচি। তাহলে আপনারা কি প্রস্তুত? হ্যাঁ, আমরা সব সময় প্রস্তুত। আজাদ বলল, অনেকদিন পর তাহলে এই বাড়িতে সানাই বাজবে। সবাই হেসে ওঠে। আজ তাহলে আসি বলেই রাকিবের মা রাকিব চলে যায়। রাকিব বাড়িতে আসলে অনামিকা তার শার্টের পকেটের উপরে লিপস্টিকের দাগ আর লেডিস স্প্রে সুগন্ধি পেল। সে রাকিবকে বলল, রাকিব, তুমি কি কখনোই ভালো হবে না? এরকম করে আর কতদিন? এবার না হয় বন্ধ করো। তুমি কি করো সব জেনে তোমার সংসার করছি, এই দুর্বলতার সুযোগ আর কতদিন নেবে? তোমার শার্টের উপর লিপস্টিকের দাগ কি প্রমাণ করে জানো? রাকিব তখন রাগান্বিত হয়ে বলল, এসব নিয়ে ঘাটাঘাটি করো না তো। সারাদিন পরিশ্রম করে বাসায় সেই ফালতু জ্ঞান জ্ঞানানি শুনতে ভালো লাগে না। তাছাড়া তোমার কোনো অভাব তো আমি রাখছি না। শারীরিক এবং আর্থিক দুটো প্রয়োজনে নিয়ম করে মিটিয়ে দিচ্ছি। এভাবেই ভালো থাকার চেষ্টা করো। আমি সেভাবে ভালো থাকতে পারছি না। আমার ভালোবাসার মানুষটা একটু একটু করে এইভাবে অন্যের হয়ে যাবে, তা আমি মানতে পারবো না। একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক কেন রাখো তুমি? রাকিব আর কোনো কথার জবাব না দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। অনামিকা খাটের উপরে বসে যায়। সে ভাবছে, আমি চাইলে পারি ও সংসার ছেড়ে চলে যেতে। আরেকটা সম্পর্কে জড়ানোর মতো যোগ্যতা আমার আছে। খুব সহজে একটা পুরুষকে পুরোপুরি ঘায়েল করার মতো শারীরিক সৌন্দর্যতাও আছে। কিন্তু রাকিব, তোমাকে যে বড্ড ভালোবাসি, ছেড়ে যাই কি করে? এত কিছু জানার পরও তোমার প্রতি যে আমার কোনো ঘৃণা জন্মায়নি তা কিন্তু নয়। তবে ঘৃণার চেয়ে ভালোবাসার পরিমাণটায় বরাবরের মতো বেশি কাজ করে। নিজের সাথে অনেক বোঝাপড়া করেছি, কিন্তু সেই ভালোবাসার জোরে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি কখনো। দেখি সামনে কি করা যায়। অনামিকা রাকিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য শাওয়ার নিয়ে হাত কাটা ব্লাউজের সাথে জর্জেটের শাড়িটা পরে নেয়। ফুলের মালা গুজে দেয় চুলের খোপায়। গাঢ় করে কাজল টেনে নিল চোখে আর ঠোঁটে নুট লিপস্টিক। সে এক হরিণীর মতো লাগছে অনামিকাকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অনামিকা তখনই পারফিউমটা ঘাড়ে গলায় হাতে আবারও একটু স্প্রে করে নিয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দিতে যায়। অনামিকা দরজা খুলে দিতে রাকিব অনামিকাকে দেখে সেই হাসিটাই আবার দিল, যেই হাসিতে বিয়ে প্রথম রাতে দ্বিতীয়বার মতো ঘায়েল করেছিল তাকে। কিন্তু অদ্ভুতভাবে আর সে একই অনুভূতি কাজ করছে না। আগের মতো মাদকতা পাচ্ছে না সেই হাসিতে। রাকিব চলে যায়। অনামিকাও পিছু পিছু বেডরুমের দিকে চলে যায়। অনামিকা রাকিবের কাছে দাঁড়িয়ে ওর ব্লেজারটা খুলে দেয়। হাত ঘড়িটা খুলে নিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই বলে অনামিকা চলে যেতে চাইতে রাকিব হঠাৎ অনামিকাকে জড়িয়ে ধরে বুকের কাছে নিয়ে চুমু খেলো। অনামিকা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সেও রাকিবকে জড়িয়ে ধরে, কিন্তু রাকিব হঠাৎ করে তাকে ছাড়িয়ে নিয়ে বলল, আর কখনো আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন অনামিকা বাসর ঘর সাজাচ্ছেন আর চোখ মুছছে। এ কি অদ্ভুত পরিস্থিতি! নিজের স্বামীর বিয়ের বাসর নিজে থেকেই সাজাতে হচ্ছে। না জানি এ কোন পরীক্ষার সম্মুখীন হচ্ছে সে। এমন সময় বাসর ঘরে প্রবেশ করে রাকিব ও নতুন বউ মনি।
তাদের দেখে অনামিকা পাশে এসে বলল, আপনাদের বাসরঘর রেডি। কথা বলতেই অনামিকার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাকিব হাসি মুখে বলল, ওকে ধন্যবাদ, একটু পর আমাদের জন্য চা করে নিয়ে এসো। মনি বলল, আমারটাতে কিন্তু চিনি কম, দুধ বেশি। কথাগুলো শুনতে না পেরে অনামিকা বের হয়ে যায়। মনি বলল, মেয়েটি এভাবে কাঁদছে কেন? তাছাড়া কি যুগ এসেছে, বিয়ের বাসরের অর্ডার নিচ্ছে মেয়ে মানুষরা? রাকিব সব কথা গোপন রাখে আর বলে, বাদ দাও তো, চলো রাতটা মধুর করি। এই বলে মনিকে নিয়ে বাসর ঘরে ঢুকে যায়। সে চোখ নিজেকে নিজে বুঝিয়ে বলল, অনেক হয়েছে অনামিকা, আর না, এবার আমি নতুন করে ডিসিশন নেব। সম্মানিত ভিউয়ার্স, কি হতে যাচ্ছে এই ত্যাগী মহিষী নারীর ডিসিশন? সে কি তার স্বামীকে ফিরিয়ে আনবে নাকি এই সংসার ছেড়ে চলে যাবে? যদি তা জানতে চান, দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।